কোনো স্ত্রী বাপের বাড়ি থেকে খারাপ হয়ে আসে না, তাকে খারাপ বানানো হয়। তাকে বিভিন্ন ধরনের ভুল ধরে তার ভুল মানুষের কাছে বলে যখন সেই নারীটা ধৈর্য হারা হয়ে যায়, তখনই সে দিন দিন খারাপ হয়ে যায় এবং আস্তে আস্তে সে বাজে ব্যবহার করা শুরু করে। একজন স্ত্রী যখন সে তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসে, তখন শাশুড়ি ননদরা এমনভাবে তার উপরে নির্যাতন করা শুরু করে, তার ভুল ধরা শুরু করে। আপনিও কিন্তু অনেক ভুল করেছেন। যে শাশুড়ি আছেন, আপনি একদিন আপনার বাবার বাড়ি থেকে আপনার শ্বশুর বাড়ি এসেছেন, আপনার অনেক ভুল হয়েছিল। এই ভুলগুলো ধরতে যাবেন না। একটা গাছ যদি এক জায়গায় লাগানো হয়, 18 বছর 20 বছর 22 বছর পরে সেই গাছটা উঠিয়ে অন্য জায়গায় লাগালে সেই গাছটা মারা যায়। অনেক কষ্ট হয় সেই গাছটা জীবিত রাখতে। একটা মেয়ে এক জায়গায় বড় হয়েছে, তার প্রিয় বিছানা, প্রিয় বালিশ, প্রিয় বাবা মা, প্রিয় ভাই বোন সব কিছু ছেড়ে স্বামীর ভালোবাসায় স্বামীর ঘরে আসছে। সেই মেয়েটার আমরা কত ধরনের ভুল ধরে থাকি। তুমি এটা করলে কেন, সেটা করলে কেন, তার নামে পুরো এলাকায় বিভিন্ন ধরনের কথা ছড়িয়ে দেয়। শাশুড়িরা তাকে খারাপ বানানোর চেষ্টা করে। খবরদার, এটা কখনো করবেন না। এখন আপনি শাশুড়ি আছেন, একদিন আপনিও বউ ছিলেন, আপনার অনেক ভুল হয়েছিল। সুতরাং শাশুড়ি যারা আছে, বউদের উপরে নির্যাতন করে, জুলুম করে, অবশ্যই আল্লাহর কান করে তাদেরকে জবাবদিহি করতে হবে। অনেক ননদও আছে এমন যে ভাইটাকে বিয়ে দেওয়ার পরে ভাইয়ের বউয়ের ভুল ধরতে ধরতে শেষ, সারাদিন শুধু উৎপেতে বসে থাকে কখন সে ভুল করবে। আপনার জীবনে অনেক ভুল আছে, এই ভুলগুলো ধরলে আপনিও কিন্তু বিপদে পড়ে যাবেন। এজন্য শাশুড়ি যারা আছেন, নিজের ছেলের বউটার ভুল ধরার জন্য ব্যস্ত হয়ে পড়েন, আপনার মেয়েটাকে বিয়ে দেন। আপনার মেয়েটাকেও ভুল ধরার জন্য আপনার মেয়ের শাশুড়ি পাগল হয়ে থাকবে। এজন্য খবরদার, অন্য ঘরের থেকে যে মেয়েটাকে নিয়ে আসছেন তাকে মেয়ের মতো দেখেন, এবং বউ যারা আছেন শাশুড়িকে মায়ের মতো দেখেন, তাহলে এই সংসারে সুখ আসবে, শান্তি আসবে।